অবশেষে গুঞ্জন সত্য হলো। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনের সভাপতি পদে তরফদার রুহুল আমিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজের নাম প্রকাশ করলেন বাফুফের সাবেক সহসভাপতি ও সাবেক ফুটবলার তাবিথ আওয়াল। তবে গণমাধ্যমে তাবিথকে নিয়ে রুহুল আমিনের প্রকাশিত বক্তব্য পুরোপুরি সত্য নয় বলে জানান তাবিথ। বাফুফের আসন্ন নির্বাচনে অংশ নেবেন কিনা সে বিষয়ে জানাতে সোমবার বিকেলেও রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন সংস্থার সাবেক সহসভাপতি তাবিথ আওয়াল। সংবাদ সম্মেলনে বাফুফের ২৬ অক্টোবরের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তিনি। কামিং বাংলাদেশ ফুটবল ফেডারেশন অক্টোবর ২৬ তারিখে আমি এই চতুর্থবারের জন্য আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইলেকশনে প্রেসিডেন্ট পদের জন্য আপনাদেরকে অফিস জানাতে চাচ্ছি যে আমি লড়ব। আমার ইন্টেনশন হলো প্রেসিডেন্ট পদে ইলেকশন করা। আগামী মাসে অনুষ্ঠিত হচ্ছে বাফুফের বহুল প্রতীক্ষিত নির্বাচন। এবারে নির্বাচনে অংশ নেবেন না বলে আগাম ঘোষণা দিয়েছেন বাফুফের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। কামিং ইলেকশন আসতেছে ২৬শে অক্টোবরে। এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না। এই ঘোষণার পরপরই দেশের ফুটবল অঙ্গনে শুরু হয় নির্বাচনের হাওয়া। সালাউদ্দিনের পর কে হচ্ছেন পরবর্তী সভাপতি তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন বাফুফের সাবেক সহসভাপতি তাবিথ আওয়াল এবং ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিন। আমি তো তাবিথ ভাইকে আমি প্রপোজ করেছিলাম এবং উনি প্রথমে একবার উনি রাজি হয়েছিলেন যে আমার সাথে কাজ করবেন অ্যাজ এ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে। তারপরে গত ২-৩ দিন তাবিথ ভাই আবার উনি নির্বাচন করার জন্য বিভিন্ন ফোরামে উনি বলতে আলোচনায় আছে আর কি। তো এটা এখনো কংক্রিট কোনো কিছু না, তবে আমি ওনাকে নিয়ে কাজ করতে চাই। অনেক গুঞ্জন আছে বা অনেকে শোনা যায়। আমার সাথে অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি কারো এখনো কোনো কথা হয় নাই। আপনাদের প্রেসের সাথে তো কথা হয়ই নাই, আমার অন্য কোনো ব্যক্তির সাথে কথা হয় নাই। আমি নিজের সিদ্ধান্ত নিজে চিন্তা করে আমি ডিক্লেয়ার করা আগ পর্যন্ত আমি কারোর সাথে কথা বলি নাই। তো এই মুহূর্তে আমার সাথে কারো কথা হয় না। সালাউদ্দিন ভাইয়ের সাথে আপনার একটা পারিবারিক বিষয় থাকে, আসলে উনি নির্বাচন করছেন না, এই কারণে কি আসলে আপনি ইন্টারেস্টেড ফিল করেছেন নাকি আমাদের উনি নির্বাচন করলেও আপনি নির্বাচনে দাঁড়াতেন? হ্যাঁ, আমার সিদ্ধান্ত আজকের দিনে হলো যে রিয়ালিটি যে আমি দাঁড়িয়ে আছি। এখন কারা দাঁড়াচ্ছেন না বা কারা দাঁড়াচ্ছেন সেটা সম্ভবত আমি ফাইনালি অক্টোবরে প্রথম সপ্তাহে জানতে পারবো, তখন আমি এই উত্তর দিতে পারবো। সাবেক ফুটবলার তাবিথ আওয়াল ২০১২ ও ১৬ সালে বাফুফের সহসভাপতি ছিলেন। ২০২০ সালেও সহসভাপতি নির্বাচনে লড়েছিলেন তিনি। তবে মহিউদ্দিন আহমেদের মুহির সঙ্গে সমান ভোট পাওয়ার পর পুনর্নির্বাচনে স্বল্প ভোটের ব্যবধানে হেরে যান তিনি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।